নিরাপদ প্রত্যাবাসনের দাবিতে টেকনাফের শালবাগান উখিয়ায় সমাবেশ করেছে রোহিঙ্গারা। সমাবেশের রোহিঙ্গা নেতারা বলেন, শান্তিপূর্ণ পথে প্রত্যাবাসন না হলে অস্ত্র ধরতে প্রস্তুত তারা। এ সময় আন্তর্জাতিক সম্প্রদায়কে মিয়ানমারের প্রতি চাপ তৈরির আহ্বানও জানান সমাবেশ থেকে। টেকনাফ থেকে প্রতিদিন নুরুল করিম রাসেলের তথ্য ভিডিওতে আরও জানাচ্ছেন সমর ইসলাম। সবার মুখে স্লোগান, আর নয় শরণার্থী জীবন, নিজ দেশে ফিরতে চায়। নানা স্লোগান, ব্যানার ও ফেস্টুন নিয়ে সকাল থেকেই টেকনাফের শালবাগান ক্যাম্পের মাঠে জড়ো হন রোহিঙ্গারা। এছাড়াও উখিয়ার কয়েকটি ক্যাম্পে হয় পৃথক সমাবেশ। শিশু, নারী সহ সব বয়সের মানুষ সমাবেশে যোগ দিয়ে নিরাপদে নিজ দেশে ফিরে যাওয়ার আকুতি জানান। হস্টেল আগে বাংলাদেশের মধ্যে আর দেশের মধ্যে জাতিসংঘে বিচার করি। সমাবেশে বক্তারা মিয়ানমারে তাদের উপর নির্যাতনের চিত্র তুলে ধরেন। 25 আগস্টকে কালো দিবস আখ্যা দিয়ে সমাবেশে গণহত্যার বিচার, নাগরিক অধিকার ফিরিয়ে দেয়া এবং নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের দাবি জানান। আমরা যুদ্ধ করে ফিরে দিতে চাই। যারা আমাদের স্বাধীনতার জন্য যুদ্ধ করতেছে তাকে গ্রেফতার করে রাখছে। আমরা আর কত আশায় এক্সপেকটেশন, আর কত বছর থাকবো বাংলাদেশে? আমরা তো এখন শরণার্থী হয়ে গেছি, বাংলাদেশ 9 বছর হয়ে গেছে। আলোচনায় প্রত্যাবাসন সম্ভব না হলে প্রয়োজনে অস্ত্র ধরতেও প্রস্তুত বলে জানান রোহিঙ্গা নেতারা। হাতের মাধ্যমে বোঝা যায়, বই তৈরি টেবিলের মাধ্যমে যাই পারি রিপার্টেশন যদি যাই পারি তাহলে বালা, যদি আমরা আর ফেলে দিলে বিপ্লব করিম। বাকি রোহিঙ্গার ভুয়াইন্দে অস্ত্র ধরি জানে, গুলি মারি লইম আর রাইট আর হক আর ইয়ান। 2017 সালের 25 আগস্টের সেই ভয়াবহ দিনটি স্মরণে বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গারা প্রতি বছর দিনটিকে গণহত্যা দিবস হিসেবে পালন করে। উখিয়া, টেকনাফের বিভিন্ন ক্যাম্পে পালন করা হয় রোহিঙ্গা গণহত্যা দিবস। সমর ইসলাম,